তো গুড মর্নিং বলার ভাষা নেই, গুড মর্নিং কীভাবে বলবো, কারণ আমরাই ভালো নেই। দেখো কী পরিস্থিতি বাড়ির একদম। কালকে রেবল্লা কী যেন রিমেল্লা, যাই হোক কী ঘূর্ণিঝড় জানিও না নাম, একদম এসে দেখো কী অবস্থা করেছে। গাছ টাছ একদম সম্পূর্ণ একদম উঠাই নিয়ে গেছে। বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। তো আজকে ব্লগটা এখন বাজে 5টা থেকে স্টার্ট করলাম। দেখতে থাকো, দেখো কী পরিস্থিতি। আর দেখো আমার শখের ফুল গাছও কিন্তু তুলে নিয়ে গেছে। তো কি বলবো, আমি সকালবেলা উঠে দেখি যে আমার মানি প্ল্যান্ট গাছটা আমার পড়ে আছে। আর দেখো টপটা কিন্তু ভেঙে গিয়েছে। তো এটা আমার খুব কষ্টের। দেখো আমি ছোটোর থেকে বড় করলাম, বড় করার পর জিনিসটা আমার এরকম হলো না, আমার খুব খারাপ লাগছে এর জন্য। ঘূর্ণিঝড়টা হয়েছে, মানুষগুলো যে বেঁচে আছে এটাই অনেক। কি বলবো, খুব পরিস্থিতি একদম খারাপ ছিল। দেখো না, দুটো গাছ পর্যন্ত একদম তুলে নিয়েছে। তো ঘূর্ণিঝড় থেকে স্টার্ট করেছে আমাদের এখানে বৃষ্টি, মানে আবহাওয়া খুবই খারাপ, হাওয়া, বজ্রবিদ্যুৎ। তো এখনও কিন্তু আজকে মোটামুটি 5-6 দিন হয়ে গেল, এখনও কিন্তু ওই রকমই চলছে আকাশটা। মানে কি বলবো, বজ্রবিদ্যুৎ সহ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে প্রচণ্ড। তো তার সাথে সাথে বজ্র বিদ্যুৎটা হচ্ছে। তো বজ্র বিদ্যুৎ কিন্তু আমার খুব ভয় লাগে। আমার এখানে দেখো টিন সব একদম ভাঙে টিনে পড়ছে, উইরা পড়ছে। ওইখানে দেখো টিন দিয়ে পড়ছে, ভেঙে দিয়ে দেখো পড়ছে। কলের মধ্যে কোনো কলের পরিস্থিতি নেই, একদম ঘর বাড়ি ভাঙে টেঙে একাকার। জানি না এগুলো কবে থেকে কি পরিষ্কার করবে, ঘর থেকে কি শুরু করবে। বাথরুম দেখেছো? ওই যে দেখো এরম দীপা বাথরুম দেখেনি এখনো। দেখো দরজা সব কিছু উঠে বসে, বাথরুমের টিনও উঠে গেছে। তো টপটা এই জায়গায় ছিল, পড়ে গেছে। এই যে দীপা বলতে বলতে হঠাৎ করে ঘরে দৌড়ায় চলে আসছে, কারণ ছেলে ঘরের মধ্যে বিছানাতে একাই ঘুমাচ্ছে। হ্যাঁ, আমি ভাবছি যদি উঠে কান্নাকাটি করে পড়েও যেতে পারে। ওইদিকে গাছটা আছে, নিয়ে আসো। পরিস্থিতি খুবই খারাপ, বাড়ির পরিস্থিতি খুব খারাপ। গাছটা নিয়ে আসো, যাও। এসে রাখতে হবে না, ছাগলে খেয়ে। কি হলো আবার? ঘরের অবস্থা দেখো। এ বাবা, এটা তো সুইমিং পুল হয়ে গেছে। জঙ্গল সুইমিং পুল। সুইমিং পুল, এগুলা পরিষ্কার করতে যে আমার কি কষ্ট হবে। এই যে সুইমিং পুল, এই যে। আর মোবাইলে চার্জ নেই, এখানে বন্ধ করে দাও, একদম চার্জ নেই। চাষ নেই? এ বাবা, আর কি করা যাবে বলো? কারেন্টের তারের মধ্যেই তো গাছ পড়ে আছে। সব থেকে বড় কথা, মানুষের মাথায় পড়েনি, এটাই বেশি। তো এখানে কি বন্ধ? ছেলে ঘুমাচ্ছে, কি বন্ধ করে দাও। জানি না কতদূর করতে পারবো ভিডিওটা। কার মোবাইলে চার্জ নেই না, তাই না? কতদূর করতে পারবো। কালকে রাত থেকে কারেন্ট নেই। ঠিক আছে, বন্ধ করে দাও। তো তোমাদেরকে আমি বললাম যে ভিডিওটা আমি কতটুকু করতে পারবো আমি জানি না। সত্যি দেখো, আমি ভিডিওটা কিন্তু বড় করতে পারিনি, কারণ ওই যে ঝড় বৃষ্টির পর না অনেক কাজ রয়ে গিয়েছে। ঘর পরিষ্কার করা, এই ঘর পরিষ্কার করা, তারপরে খাবার বানানো, মানে কোন পাশ দিয়ে যে শুরু করে বুঝতে পারতেছি না। তারপরে না ভিডিওটা আমি তো আজকের ব্লগটা খুবই ছোট। আর পুষ্কুসোনা দেখো ওর পাপার সাথে রুটি খাচ্ছে। পুষ্কুসোনার যে এত বাজে স্বভাব না, এটা খুব বাজে স্বভাব। কেউ যদি খেতে বসে, ওর যদি পেট ভরেও থাকে, মানে পেট একদম ভর্তি, ও খাবে না, এরপরে গিয়ে ও বসবে, বসার পরে ও সানাবানা করবে। আর এখানে দেখো আমার পুষ্কুসোনা কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে আলু ভাজা খাচ্ছে। তো যদিও বা আলু ভাজাটা আমি পুষ্কুসোনায় খেতে দেই না, কারণ খুব ভাজা পড়ার জিনিস তো, আর এগুলো খেলে ক্ষতি শরীরের। আর আমার বর দেখো রুটি আলু ভাজা করেছি, কিন্তু বরের কিন্তু পোষাচ্ছে না। আমার বর বলতেছে, মানে খাচ্ছে আর বলছে, দীপা একটু সবজি করলে ভালো হতো। ভাবা যায়, দেখো বাচ্চাটাকে নিয়ে শর্টকাটে আমি আলু ভাজা রুটি করে দিয়েছি, চা তো খাবে না। তো এরপরও বলতেছে, দীপা একটু সবজি করো, মানে সবজি করলে ভালো হতো রুটিটা। আমি জানি সবজি দিয়ে রুটিটা বেশিই টেস্ট লাগে, কিন্তু সময়ের অভাবে সবসময় করে উঠতে পারি না। তো যেদিন পারি সেদিন করে দেই। তো খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত।